আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? আপনার বক্তব্য, আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই। হাদি হত্যাকাণ্ডের তদন্ত কি তবে এক ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে? কেন বলা হচ্ছে শুটার ফয়সালকে জীবিত ধরা প্রায় অসম্ভব? আর কে সেই নিপাতের কারিগর যার নাম শুনলে কেঁপে উঠবে শক্তবর্তী? সেনাপ্রধানকে নিয়ে হাদির সেই জ্বালাময়ী বক্তব্যই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো? আজকের এই প্রতিবেদনে থাকতে হাদির হত্যা রহস্যের এমন কিছু অজানা তথ্য যা আপনার চিন্তার জগৎকে উলটপালট করে দিবে। এতদিন আমরা যা শুনে আসছি, হয়তো তার চেয়ে ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে পর্দার আড়ালে। ইউনূস প্রশাসন এখন নড়ে চড়ে বসেছে। গোয়েন্দা সংস্থা DGFI এর একটি সূত্র দাবি করছে, হাদি হত্যাকাণ্ডের মূল শিকড় অনেক গভীরে। ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে গেছে বলে যে খবরটি ছড়িয়ে গিয়েছে তার কোনো শক্ত প্রমাণ নেই। বরং আশঙ্কা করা হচ্ছে, ফয়সালকে যদি জীবিত উদ্ধার করা যায় তবে থলে থেকে এমন একটা বিড়াল বের হয়ে আসবে যা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তব্ধগুলোকে কাঁপিয়ে দিতে পারে। এই কারণেই কি তবে ঘাতকদের জীবিত ধরার পথ রুদ্ধ করা হচ্ছে? ভিডিওর এই অংশে আমরা ফিরে যাব হাদির সেই সাহসী দিনগুলোতে। শরীফ ওসমান হাদি, যিনি কেবল একজন সমন্বয়ক ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে তার সেই ঐতিহাসিক প্রশ্ন, আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? আপনার বক্তব্য, আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই। এই বক্তব্যগুলোই কি তাকে প্রভাবশালী মহলের চক্ষু চুল করে তুলেছিল? অনেকেই সন্দেহ করেছেন সরাসরি এই চ্যালেঞ্জগুলোই হয়তো শরীফ ওসমান হাদির জীবনের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। ইনকিলাব মঞ্চ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, তারা কোনো বন্দুকের যুদ্ধের নাটক দেখতে চায় না। তারা চায় খুনি ফয়সালকে জীবিত গ্রেপ্তার করা হোক। কেন এই দাবি? কারণ অতীতের ফ্যাসিবাদী শাসনামলে দেখা গেছে গুরুত্বপূর্ণ মামলার তথ্য দামাচাপা দিতে আসামিকে কয়েসফায়ারের নামে সরিয়ে দেওয়া হতো। হাদি হত্যা মামলার মাস্টারমাইন্ড কি তবে সেই একই পুরনো দাবার চাল চালছে? ফয়সাল যদি মারা যায় তবে আসল হাদি হত্যাকারীর মাস্টারমাইন্ড কখনোই প্রকাশ্যে আসবে না। এই আশঙ্কা এখন জনমনে তীব্র প্রশ্ন তুলেছে। এই মিয়া ফাইজলামি করেন, আপনার আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি দায় অস্বীকার করবার জন্য? ইনকিলাব মঞ্চকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন, যেহেতু সব কাজে ইনকিলাব মঞ্চেরই করা লাগতেছে। এই হাদি হত্যাকাণ্ডের পর সরকার নড়ে চড়ে বসেছে। জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ও সমন্বয়কদের জীবনের ঝুঁকি বিবেচনায় তাদের জন্য বিদেশি নিরাপত্তা ও গানম্যান ব্যবস্থা করা হয়েছে। তালিকায় রয়েছে নাইব ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও ডাক্তার শফিকুর রহমান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। শহীদ হাদির পরিবারকেও দেওয়া হচ্ছে বিশেষ পুলিশ পাহারা। এটি কি তবে বড় কোনো ষড়যন্ত্রের আভাস যা রাষ্ট্র আগে বাগেই টের পেয়েছে? গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামগ্রিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য ওসমান হাদির মতো আমরাও এই নির্বাচন যেন সঠিক সময়ে। গত রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট নির্দেশন দিয়েছেন যে নির্বাচনের আগে যে কোনো মূল্যে হাদির খুনিদের ধরতে হবে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে 31 জনকে শনাক্ত করা হয়েছে এবং 6 জনকে গ্রেফতার করা হয়েছে। শরীফ ওসমান হাদির হত্যার বিচার কেবল একটি পরিবারের বিচার নয়, এটি জুলাই বিপ্লবের চেতনার বিচার। অপরাধী যদি পাহাড়ের চূড়ায় বা মাটির গভীরেও লুকিয়ে থাকে, তাকে খুঁজে বের করাই হবে এই প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা চাই না হাদির রক্ত বিদা যাক। আল্লাহ তাআলা হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং দেশ থেকে এই খুনি মাফিয়া চক্রান্ত নির্মূল করা হোক। বন্ধুরা, হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা এই মাস্টারমাইন্ড নিয়ে আপনার কি ধারণা? আপনি কি মনে করেন খুনি ফয়সাল কি জীবিত ধরা সম্ভব? আপনার মতামত জানান কমেন্টে।